অন্তত ভারতে জানি যে বা যেসব দেশে বৈষম্যপূর্ণ জাতি ধর্ম বর্ণ ইত্যাদি এবং পশ্চাৎপদ শ্রেণী আছে, এমনকি নারী পুরুষের যেহেতু সমানাধিকার আমরা করতে পারিনি এখনও, সেখানে নারীদের অগ্রাধিকারের কথা আছে। এভাবেই কিন্তু কোটা চাকরিতে এবং অন্য ক্ষেত্রেও এই কোটা পদ্ধতি ছিল, এমনকি বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রেও। আর সেটি কিন্তু কোটার হার এমন বেড়ে গেল, এখন 56% 55% হয়ে গেল। জি। আর যে কারণে শিক্ষার্থীদের মধ্যে প্রচণ্ড ক্ষোভ দেখা দিল এবং তারা আন্দোলন করলো। তারা কিন্তু সংস্কার চেয়েছিল, কোটা বাতিল চায়নি। এখন যেমন কোটা পুনর্বহাল মানে কোটা বাতিলের জন্য আন্দোলন করেছে, অর্থাৎ আদেশ হাইকোর্টের আদেশ বাতিলের কথা বলছে, তখন ছিল সংস্কার। কিন্তু সরকার মানে এটি যৌক্তিকভাবে এটি বুঝে করেছে না বুঝে করেছে না রাগে করেছে, সরকার তো না বুঝে করার কথা না, সরকার বাতিল করে দিল। যেটা চায়নি শিক্ষার্থীরা, যেটা চায়নি, তারা চেয়েছিল সংস্কার করা। বিশেষ করে নারীদের, এখনো মনে করি যে নারীদের জন্য একটা কিছু অন্তত কোটা থাকা উচিত, নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর জন্য থাকা উচিত, বিশেষ বৈশিষ্ট্য সম্পন্ন, এমনকি মুক্তিযোদ্ধাদের। জি। যে মুক্তিযোদ্ধা কোটা বাতিল করতে হবে এটি কিন্তু 2018 সালে যারা আন্দোলন করছে তারা চায়নি। এখন সরকার কি বিবেচনা এটা করলো? হ্যাঁ, সরকার মনে করতে পারে যে বাংলাদেশের সব মানুষ এগিয়ে গেছে, সব শ্রেণী পেশার মানুষ, আর সুতরাং আর কোটা দরকার নেই। এটাই যদি হয়ে থাকে তাহলে আজকে আবার নতুন করে আন্দোলন কেন? সেটা কিন্তু মোটামুটি এক ধরনের মেনে নিয়েছিল। এমনকি তাদের মধ্যে ক্ষোভ ছিল নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর মধ্যে, এমনকি নারীদের মধ্যেও। এবং এই কোটা বাতিলের পর নারীদের সংখ্যা কমে গেছে তুলনামূলক প্রশাসনে। আবার কীরকম বৈষম্য, আমরা উপরের স্তরে কোটা বাতিল করলাম, নিচের স্তরে কিন্তু কোটা আছে। মানে যারা চতুর্থ তৃতীয় শ্রেণী, 9 থেকে 13 বাতিল ছিল, 14 থেকে 20 পর্যন্ত ছিল, 14 থেকে 20 পর্যন্ত আবার ছিল। একই এটা তো যে কেউ রিড করলে এটা যে কোনো হয় পুরোটা বাতিল হবে, না হলে পুরোটা পুনর্বহাল হবে। মানে সরকার চলছে একটা গোজামিলের মাধ্যমে। এখানেও গোজামিল। এখন এই গোজামিল করতে করতে এখন এটা আদালতে উঠেছে। আদালত আবার রায় দিয়েছে যে এটি আদালতের রায়টিও কিন্তু বৈষম্যপূর্ণ। আদালত বলছে মুক্তিযোদ্ধা কোটা যে বাতিল করেছে এটি অবৈধ, এটা পুনর্বহাল হবে, কিন্তু অন্য কোটার ব্যাপারে কোনো কিছু বলা হয়নি। মানে দেখুন, মানে কোনোটার সাথে কোনোটা সঙ্গতি নেই। আবার রাষ্ট্র কিন্তু এটার ওই রায়ের বিরুদ্ধে যে আপিল করেছে সেটা রাষ্ট্র করেছে। অর্থাৎ সরকারের নীতি হচ্ছে, অ্যাটর্নি জেনারেলের বক্তব্য অনুযায়ী সরকারের নীতি হচ্ছে ওটা বাতিল করা। আবার সরকারের কেউ বলছেন যে চরবাসান যে আসলে এই দুটি আন্দোলন, পেনশন নিয়ে শিক্ষকরা আন্দোলন করছেন বা বিশ্ববিদ্যালয় কর্মকর্তা কর্মচারীরা, পাশাপাশি শিক্ষার্থীরা তাদের কোটার প্রশ্নে, সেখানেও কিন্তু একটা কোড আনকোড ষড়যন্ত্র দেখছেন তারা। বিষয়টা হচ্ছে যে কিছু বিষয় আছে, বাংলাদেশে এখন বিরোধী দল সক্রিয় না, যেহেতু তার নির্বাচনে যায়নি, নির্বাচনের পরে এরকম কোনো আন্দোলন হয়নি দৃশ্যত। আর আন্তর্জাতিক ক্ষেত্রে যে তৎপরতা ছিল নির্বাচনের আগে সেটাও নেই। তো সুতরাং সরকার বেশ নিরাপদে আছে। এখন সরকার ভাবছে এত নিরাপদ থাকাটা বোধহয় ভালো না, হ্যাঁ, এই কারণেই সমস্যা নিজেই তৈরি করছে। তার মানে কি বেশি ভালো না? বেশি ভালো না, বেশি ভালোটাই ভালো কিনা সেই প্রশ্ন ওঠা উচিত। কারণ 6 মাসের মাথায়, মাত্র 6 মাস হলো এই সরকারের, এতগুলোর একটার পর একটা সমস্যা আছে। এত এজেন্ডা তৈরি হলো কেন? হ্যাঁ, এত এজেন্ডা, মতিউর কাণ্ড, বেনজির কাণ্ড, আরও কত কাণ্ড, এবং এর মধ্যে আবার কোটা এবং আসলো। তো কোটা হচ্ছে সে কার জন্যে? কোটা তো মানে যে চাকরিতে যাবে, জি, তারা যদি এবং সেখানে যে কোনো ক্ষেত্রেই রাজনীতিতে মেধার প্রতিযোগিতা না থাকতে পারে, কিন্তু চাকরিতে থাকা উচিত, নাহলে রাষ্ট্র টিকবে না।